এডিআরএম পরিদর্শনে একগুচ্ছ দাবি। নতুন ট্রেন স্টেশন সংযুক্তিকরণ ও রেলওয়ে ফ্যাক্টরির দাবিতে সরব স্থানীয়রা। হাওড়া ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী শচীন সুমন বৃহস্পতিবার বিকেলে আহমেদপুর কাটোয়া রেলপথ পরিদর্শনে এসে এলাকার রেল পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ দাবি জানালেন স্থানীয় দুটি সংগঠন। দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ ও এলাকার আর্থসামাজিক অনুন্নয়নের চিত্র তুলে ধরে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূলত তিনটি জোরালো দাবি রেলকর্তার সামনে রাখা হয়। এলাকার নিত্যযাত্রী ও রোগীদের সরাসরি কলকাতা যাতায়াতের সুবিধার্থে আহমেদপুর কাটোয়া হয়ে সরাসরি রামপুরহাট থেকে হাওড়াগামী মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার এক্সপ্রেস এবং দেওঘর থেকে শিয়ালদহগামী শ্রী চৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস অবিলম্বে চালু করার দাবি জানানো হয়। পাশাপাশি যাত্রীদের চরম হয়রানি রুখতে আহমেদপুর স্টেশনের প্ল্যাটফর্ম সংযুক্তিকরণের গুরুত্বপূর্ণ দাবিও তোলা হয়। সংগঠনের বক্তব্য, বর্তমানে আহমেদপুরের মেন স্টেশন ও আহমেদপুর কাটোয়া শাখার স্টেশনের প্ল্যাটফর্ম 4 ও 5-এর মধ্যে প্রায় 700 মিটারের দূরত্ব রয়েছে। এতখানি পথ হেঁটে ট্রেন বদল করতে গিয়ে শিশু, বৃদ্ধ ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই অবিলম্বে এই প্ল্যাটফর্মগুলিকে একসাথে যুক্ত করার বা 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই নতুন প্ল্যাটফর্ম গড়ার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সরব হয়েছে লাভপুর নাগরিক উন্নয়ন সমিতি। সংগঠনের পক্ষ থেকে লাভপুরে রেলের ফাঁকা জায়গায় একটি ইএমইউ এবং মেমু কোচ মেইনটেনেন্স ইয়ার্ড, ইলেকট্রিক লোকো শেড বা রেল কোচ ফ্যাক্টরি গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অথবা স্বাস্থ্য পরিষেবা ও পর্যটনের কথা মাথায় রেখে রেলের ওই জায়গায় এইমসের ধাঁচে কোনো বৃহৎ হাসপাতাল বা রেলের একটি বড় মিউজিয়াম তৈরির দাবিও রেলকর্তার কাছে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। স্থানীয়দের আশা, দীর্ঘদিনের উপেক্ষিত এই রেলপথে এমন পরিকাঠামোগত উন্নয়ন ও নতুন ট্রেন চালু হলে বীরভূম ও পূর্ব বর্ধমানের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। এখন দেখার, জনস্বার্থে রেল কর্তৃপক্ষ এই জোড়া স্মারকলিপি ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে। আহমেদপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কাটোয়া রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন মাননীয় এডিআরএম অপারেশন সচিন সুমনজি। ওনার হাতে আমরা একটা অ্যাপ্লিকেশন তুলে দিই। বিষয় হচ্ছে আহমেদপুর থেকে যে 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মটি আছে মেন স্টেশনের সাথে 700 মিটার ডিফারেন্স, 700 মিটার। তা আমরা দয়া করে ওনাকে বোঝালাম যে একটি প্ল্যাটফর্ম যদি 3 নাম্বার কাছে একটি নতুন প্ল্যাটফর্ম করে দেওয়া হয় তাহলে লোকাল ট্রেনগুলি ওখানে দাঁড়াতে পারবে, তাহলে সমস্যাটা মিটে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রামপুরহাট থেকে হাওড়া মা ফুল্লারা ফাস্ট প্যাসেঞ্জার অথবা এক্সপ্রেস ট্রেনের আমাদের দীর্ঘদিনের দাবি। গত 17 তারিখে যে জেনারেল ম্যানেজার রামপুরহাটে এসেছিলেন ওনাকে আমরা জানিয়েছিলাম, উনি বলেছিলেন খুব তাড়াতাড়ি একটি ট্রেন চালু হবে। এ বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনাদেরকে দ্বিতীয়বারে চিঠি দেওয়া হলো। এবং আরও একটি ট্রেনের আমাদের ডিমান্ড আছে দেওঘর টু শিয়ালদা শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং আমোদপুর কাটোয়া রুটে 24 ঘন্টা স্টাফ নিয়োগ, এবং সাথে আমোদপুর জংশন স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছে। সুবিশ সেন, লাভপুর।